একটা বালক শুধু রাসূলুল্লাহ রওজার পাশে আব্বু আব্বু বলে কাঁদতেন। আল্লাহর নবী শিবলি রহমাতুল্লাহ যায় বলে, বালক তুমি কেন কাঁদো রে বাবা? মদিনায় যারা জিয়ারত করতে আসছে সবাই তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। নবীর রওজায় চারিদিকে চিৎকার মেরে কান্দে। বালক রে, আমি আজ 3টা দিন দেখি তুমি শুধু রাসূলুল্লাহ রওজার পাশ দিয়ে করো আর চিৎকার মেরে বলো আব্বু আব্বু বলে কান্দো। বালক বলেন, হুজুর আপনার কাছে কি বলবো, আমার মনের দুঃখ কি বলবো? আল্লাহর নবী শিবলি রহমাতুল্লাহ বলে, বালক কি হয়েছে বল। বলে, হুজুর আমার দুনিয়ার মধ্যে আমি এতিম, আমার আব্বা নাই, আমার মা নাই। যখন আমার আব্বার হাত ধরে মসজিদে যাইতাম, আমার আব্বার সাথে নামাজে যাইতাম, মুসল্লিরা নামাজ শেষ করে বাইরে হয়ে আসতো, আমার আব্বা জান যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কান্তর বলল, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আজকে আমার আব্বা নাই। হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে সে বাবার নামের সঙ্গে কত নাম মিলে যায়। আমার আব্বার নামের নামে কত মানুষ দেখতে পায়, আমার আব্বার চেহারার সঙ্গে মিলে যায়, কত হাজিদের চেহারা দেখতে পায়, আমার আব্বারে দেখতে পাই না। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতাম, আমি আমার বাবার কত মনে পড়ে কান্দি। একটা বার যদি দেখতে পাইতাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার জিয়ারত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক তুমি যার রওজার পাশে দাঁড়িয়ে কাঁদো রে, এই দুনিয়ার মধ্যে আমার নবীর উপরে পৃথিবীর মধ্যে কেউ নাই নাই। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ বলে, বালক রে আমার বাবা নাই, মা নাই, আমার মতো ইতিম পৃথিবীর মধ্যে কি হাসরে বালক? কারণ আল্লাহ তো নিজেই বলে, আলম ইয়াজিদকা ইয়াতীমান আল্লাহ বলে, হাবিব তোমারে আমি এতিম বানাইলাম। আমার নবী কত বড় এতিম, দরদি বন্ধুরা রে, কলিজার মধ্যে আঘাত লাগে আমার নবীর কথা বলতে গেলে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক যার রওজার পাশে কান্দো, যে নবীর মাত্র 6 মাস যখন মায়ের গর্ভে দুনিয়া থেকে বাবা বিদায়, মাত্র 6 বছর বয়স যখন, তখন দুঃখিনী মা চির বিদায়। 6 বছর 6 মাস যখন বয়স, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব চির বিদায়। যে ডাল ধরে সেই ডাল ভেঙে যায়। আমার নবীর মধ্যে এত বড় দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নাই রে, আর কেউ নাই রে, নাই রে। বালক রে চোখের পানি মুছে ফেলো, আমিও গো, আমিও বড় এতিম। মুসলমান অনেকে আছেন শেরপুরের মুরিদ, ইনায়েতপুরের মুরিদ, শম্ভুগঞ্জের মুরিদ, মুশরিকওয়ালা দরবারের মুরিদ, আল্লাহর ওলি। এর যাদের কথা আমি বলতেছিলাম সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ তো নিজেই ঘোষণা করে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়
লা নাই খপন শব্দের অর্থ ভয়ালা যদি অবস্থান করে ওমদের উপরে যেন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নেই। বাবারে গভীর মনোযোগ শুই না নেও। আল্লাহর শিবির রহমাতুল্লাহ ডাক দে বলে ভালো চোখের পানি মুছে ফেলামি হয়েতি। আল্লাহর শিবির রহমাতুল্লাহ দুরাকাত নামাজ আদায় করলেন। দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নাই রে আল্লাহ। আমি যার রওজা ধরে কাঁদি সেবেতি, আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, এমন দরুদি নবীর রওজার পাশে কান্দি রে আল্লাহ। আমি শিবির রহমাতুল্লাহ জীবনে যত আমল করেছি জীবনে তো আমার জন্য কিছু চাই নাই রে, আমার জন্য কিছু চাই নাই। আজকে বালকের জন্য আমি তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আল্লাহ। আল্লাহ আমি শিবির রহমাতুল্লাহ হাত উঠাই দিলাম, আজকে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ। আমি আল্লাহর ওলি হইয়া তোমার ও বন্ধু হইয়া প্রার্থনা করি বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার একটু যোগাযোগ করে দাও। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দুটি হাত উঠাই যখন ডাক দিছে আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফরিয়াদ কবুল করে নিছে। বালক মাথাটা উঠায় ডাক দে বলে, আল্লাহর বন্ধু, আমার জীবন ধন্য হয়ে গেছে রে। আমি এই মাত্র নিজ কানে শুনতে পাইলাম আমার আব্বাজান ডাক দে বলে, বাবারে আর কান্দিস না, আর কান্দিস না, মদিনাওয়ালার রওজার সনে আমার কবরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। আর একটু জোরে বল আল্লাহু আকবার। বালক বলে, আল্লাহর ওলি, আমার জীবন ধন্য, আমার বাবার সঙ্গে মদিনাওয়ালার জিয়ারত হয়ে গেছে, মদিনাওয়ালার জিয়ারত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। কারণ আমার বাবা যার গরিব মানুষ, সারাদিন ভরে কাঁদতো, কাজ করতো, রাত ভরে চোখের পানি ফেলতো মদিনাওয়ালার জন্য। সেই মদিনাওয়ালার জিয়ারত রওজার সঙ্গে বাবার কবরের সাক্ষাৎ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান একজন আল্লাহর ওলি যদি কোনো ব্যক্তির পক্ষেও ক্লান্তি করে গো, তার জীবন বড় ধন্য হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ। অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা জগতের মধ্যে আগমন করেছে। এই দুইটা দেশ, একটা হলো সোনার মদিনা আর একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবীগণ আগমন করেছে, যেটা হলো সোনার মদিনা। আর এক দেশে অসংখ্য আল্লাহর ওলি আগমন করেছে, সেই দেশটা হলো বাংলাদেশ। এই দেশের মধ্যে মুসলমান অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা আছে। তাদের যদি একবার তাদের চরণ ধরতে পারো গো, ও মুসলমান শুনে নাও, কারণ এই দুনিয়ার মধ্যে নবীগণ আর আইতো না, তওবার দরজা খোলা। ওলিদের দরজাও ছিল হক্কানি ওলি, আল্লাহ বিদায় হয়ে যায়, অভিমান করে তারা ঘুমায় আসে রে। কিন্তু রাসূল বলে, মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে, আলা সাবধান, ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলিদের কদমের মধ্যে একটু দোয়া ভিক্ষা চায়, মদিনাওয়ালা যেন আমাদের কবুল করে নেয়, আল্লাহ যেন তার গোলাম হিসেবে আমাদের স্বীকৃতি দেয়। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়লে ভালো লাগে কি ভালো লাগে না? দুরূদ শরীফ পড়লে মজা লাগে। রাসূলের উপরে কোনো ব্যক্তি যদি একবার দুরূদ পড়েন, জীবনে একবার যদি নবীর উপরে দুরূদ পড়ে, ও মুসলমান, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া নফল বন্দেগী, মুস্তাহাব আমল। কিতাব আমাদের না, বাতিলদের কিতাব। যদি কোনো ওহাবি মৌলবি থাকেন, খাবার কমি মাদ্রাসার আলেম থাকেন,
ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা লিখলেন, রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা, যিনি গুরুর গুরু, আপনাদের গুরুর গুরু, আমাদের গুরু না। আমরা আলিয়া সিলসিলা নয়, আমরা সুন্নি সিলসিলা নয়, তরিকা সিলসিলা নয়। যারা কমি মাদ্রাসায় পড়ানো হয় মুফতি শফিক আহমেদের কিতাব ফতুয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। বলছি রাসূলের উপরে, আহলে বায়তের উপর, আমার নবীজির উপরে, নবীর উপরের জীবনে একবার দুরূদ পড়া ফরজ এবং নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায়া চিল্লায়া বলেন মারহাবা। এখন নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি, কয়টা নেকি? জোরে বলেন কয়টা নেকি? শেরপুরের জমিনে অনেক মাহফিল হয়, দুরূদ হয় না, কয় দুরূদ ইব্রাহিম। নবী হলো আমার রাহমাতুল লিল আলামিন, দুরূদ পড়ি দুরূদ ইব্রাহিম। জোরে কোন ঠিক কিনা? মন্ত্রী হলো আমাদের প্রধানমন্ত্রী, মুসলমান শুনে নাও, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণগান গায় কার বাদান রে? মমতা ব্যানার্জি। কতক্ষণ ঠিক কি নেই? সুতরাং আমরা উম্মাত হলাম রাহমাতুল লিল আলামিনের। এখন দুরূদ পড়ব কার? রাহমাতুল লিল আলামিনের নবীর উপরে দুরূদ যদি একবার জীবনে কেউ পড়ে, ও মুসলমান শুনে নাও, তার আমলনামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। কয়টা গুনাহ মাফ হয়ে যায়? দুরূদ শরীফ পড়া দিকে দেখলাম আপনারা বকিল, এই জন্য একটু কথা বলি, তারপরে আলোচনায় চলে যাই। নবীর উপরে জীবনে একবার দুরূদ পড়লে, ও মুসলমান, একবার যদি দুরূদ পড়েন, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে দান করবে। জোরে বলেন মারহাবা। কয়টা? কিরা দিবে? জোরে বলেন কে দিবে? এখন আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত করে না। আমার আল্লাহ কয় আমি একটা কাজ করি, সেটা হলো ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এখন মানুষের মধ্যে একদল দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, নবীর দুরূদ পড়বে না, নবীর নাম শুনলে তাদের কলিজার মধ্যে আঘাত লাগবে। এই জন্য নবী বলে আমার একটা দল আছে, তারা কারা? ইমানদার। ইমানদার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইমানদারেরা, বিশ্বাসীরা রে, তোমরা কি করো? দুরূদ সালাম পাঠ করো। কার উপরে? তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য, তাজিমান, সম্মানের সঙ্গে। কার উপরে? আমার নবীর উপরে। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহ আমার হাবিবের উপরে দুরূদ পড়ে কত সময়, কত সেকেন্ড, কতবার, সীমা নাই, সীমা নাই। কারণ আমার নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার ফেরেশতাদের নিয়ে আমরাও পড়বো। কারণ যারা ইমানদার, যারা ঈমান আনছে, এরা পড়বে নবীর উপরে দুরূদ। আর ঈমানদার আনে নাই, বেঈমান দলেরা, বেঈমানের দলেরা নবীর দুরূদ শুনলেই নাক শিখতায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়? আমার দাদু ভাইয়েরা শুনে নেন, নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। কে খুশি হয়? নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় কে? আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর উপরে দুরূদ পড়লে যদি খুশি হয় আমার আল্লাহ, আপনারা আল্লাহরে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? ওই দুরূদ শরীফ পড়লে আমাদের মাওলানা সাহেব বেজার, আমি বেজার, আমার দাদু ভাই বেজার, কথার কথা বলতেছি। এখন নবীর উপরে দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, ইমাম সাহেব বেজার হয়ে যায়। তোর মতো ইমামের দরকার নাই, চাকরি ছেড়ে দে, দরকার নাই, তোর পাশে নামাজ পড়তাম না, তোর মতো 2 টাকার লোভী মৌলবীর পাশে নামাজ পড়তাম না। কারণ আমার হাবিবের উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যে কাজ করলে খুশি হয়, সেই কাজ করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এর নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। নবীর উপরে দুরূদ পড়লে খুশি হয় কে? খুশি হয় আমার আল্লাহ, বেজার হয় মৌলবী। কথা কই না? নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। কারা খুশি হয়? ফেরেশতারা খুশি হয়। আর আমাদের দেশে 10,000 টাকার বেতনের মৌলবী বেজার হয়। আমার কত মৌলবী বেজার হয়েছি, চাকরি ছেড়ে দে, তোর দরকার নাই। কারণ যে কাজ করলে ফেরেশতারা খুশি হয়, সেই কাজ করার দরকার আছে কিনা? এ মুসলমান, দরকার আছে কিনা? জোরে বলবেন, বুঝে বলবেন, ইয়েস আর নো বলবেন, ভেরি গুড। এইটা আবার হিসেব করে বলবেন। নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়, সেই কাজ করলে আমাদের দেশে কিছু মৌলবী বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীরে বেজার করবেন না মৌলবীরে বেজার করবেন? আলেমরে বেজার করবেন না নবীরে বেজার করবেন?
নবীরে বেজার করবেন না আব্বা মারে বেজার করবেন? জবান হয় নাই, জবান হয় নাই। ও মুসলমান শুনে নাও, কারণ আমার রাসূলের সুন্নাত থেকে, রাসূলের আদর্শ থেকে যদি ফিরতে বলে, মুসলমান শুনে নাও, এইবার যদি বাবা মার কথা অবাধ্য করে গুনাহ হবে না। কারণ ইসলামের বিধান উল্লঙ্ঘন করে যদি জিনা করার কথা বলে, পাপ করার কথা বলে, এই কাজ যদি করে মুসলমান, গুনাহ হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। সুতরাং আমার নবীরেই খুশি করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। কেন নবীর সাথে দুশ্মনী করে মুসলমান? কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এই জন্য নবী ডাকতে বলেন হায়াতি খায়রুল লাকুম আমামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য গো। জোরে জোরে বলো মারহাবা। বুঝতে হবে আলোচনা মুসলমান। আমার মামা বাড়ির ওয়াজ না, দাদা বাড়ির ওয়াজ না, নবীর কিতাবের ওয়াজ। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। আজকে সেই নবীর বিপক্ষে কেমনে বলো কথা রে? আরে নবী বিনে কোনো বান্ধব থাকবে না। আমার নবী উম্মতিরা রে, আমার আল্লাহ পাঠাইলো শরীয়ত তরিকত হাকিকত মারফত, যেদিকে তাকাইবে সেদিকে আমি নবী আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এই জন্য আমার উম্মতের জন্য আমি নবী কল্যাণ কারক। আবার নবী মারা গেছে, আমাদের দেশের মৌলবীরা কয় নবী মরে গেছে রে। আমার নবী কয় মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। এটা আমার উম্মতের জন্য কল্যাণ কারক, যদি বলেন মারহাবা। কারণ আমার উম্মতিরা যখন ভালো কর্ম করে, যখন কোন নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। ও আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক জায়গা অমুক বান্দা নামাজ আদায় করছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত করছে। আল্লাহ, আমার উম্মতের হইয়া আমি প্রশংসা করি, অমুক বক্তার হইয়া, শ্রোতার হইয়া। আবার কোন উম্মত যদি গুনাহের সাগরে ডুব দেয় রে, আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমার উম্মতের হইয়া আমি আমার আল্লাহর দরবারে ইস্তিগফার করি। ও মুসলমান শুনে নাও, আল্লাহর কাছে ক্ষমা চাই আমার উম্মতের হইয়া। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে তোরা কিসের মধ্যে আমার নবীর দুরূদ পড়লে তোদের লজ্জা লাগে রে? আমার নবীর সম্মান বলতে গেলে তোদের লজ্জা লাগে রে। অথচ আমার নবী ক্ষমা চায় আমার উম্মতের জন্য। আল্লাহর ডাক দিয়ে বলে আমার আল্লাহ, আমার উম্মতের মাফ করে দাও, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মতের মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে এমন বান্ধব কজন আছে রে বাবা? অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত মাফ চায় আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না?
দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। পাপীদেরকে তরা ইতে গো নবী, পাঠায় মৌলা কাদের গনি গনবীজি। মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। মহব্বতে বলেন রহমতে আলম গনবী, আপনি সর্বগুণের গুণী গনবীজি। আপনি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী। আপনি পারের কান্ডারি গো নবীজি। দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণ। শেরপুরের আশেক ভাইবোন ফেলে চোখের পানি গো নবীজি। ফেলে চোখের পানি রোজা সরের মায়ার নবী গো নবী। তরাইও তুমি গো নবীজি। মায়ার নবী তুমি গুণমণি। মারহাবা বলেন। নবী হলো রাহমাতাল লিল আলামিন, নবী হলো রাব্বুল, আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। ইরশের পরে আশিক ভাইবোন ফেলে চোখের পানি গো নবীজি। ফেলি চোখের পানি কঠিন দিনে মায়ার নবী গো নবী। তরাইও তুমি গো নবীজি। মায়ার নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী। একটু মহব্বতে বলেন দয়াল নবী তুমি গুণমণি। রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী গো নবীজি। আপনি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী। পাপের কান ওর পারের কান্ডারি গো নবীজি। মায়ার নবী তুমি গুণমণি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। এই মুনাফিকেরা, কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরোধিতা করিস? নবীর দুরূদ পড়তে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে তোদের, কিন্তু তুই তো ভুল করিস, আমার নবী ক্ষমা চায়। বাবা যেদিন হবি সন্তান বিরক্ত করে কেমন বুঝবি? সন্তানের গোপনে যায়, ভাই ছেলে পাগল, অন্যায় করে মাফ করে দেন। আমার নবী সদা সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার উম্মাতরে মাফ করে দাও। সেই নবীর দুরূদ পড়তে গেলে কষ্ট হয়, সেই নবীর পক্ষে কথা বলতে কষ্ট হয়। তোদের মতো মুনাফিক মারা গেলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কুত্তাউল্লাহ। নবীর মিল্লাতে রাখা যাবে না, জোরে বলেন ঠিক কি না? নবীর মিল্লাতে রাখা যাবে না, কুত্তার নামে রাখতে হবে, কুত্তার দলের নামে। জোরে বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার উপরে অনেক আক্রমণ চলেছে, ভয় পায় না, ভয় পায় না, কারণ আমার নবীর দুশ্মন
আর দুশ্মনের রাসূল, দুশ্মন ইসলামের মধ্যে যারা আছে ওদের কাছে একজন হক্কানি মানুষ হাজার বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মরণ আজ হবে নাই কাল হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার অন্ধকার কবরে, মরার পরে সবই রবে। ঠিক কি না? হয় আজ না হয় রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে সবই রবে গো তোমার, মরার পরে সবই রবে গো। জোরে বলেন ঠিক কিনা? হয় আজ না হয় কাল, কিন্তু মরণের ভয়ে আমার রাসূলের সম্মানকে ছোট করে দেখবো এটা কখনো মানতে পারি না। রাসূলকে ভালোবেসে মরতে হলে, বাঁচতে হলে, কথা বলেন না কেন? যে নবীর গুণগান গায় অন্য নবীরা, যে নবীর প্রশংসা করে ফেরেশতারা, যে নবীর দুরূদ পড়ে ফেরেশতারা, যে নবীর দুরূদ পড়ে আল্লাহ তাআলা, সেই নবীর পক্ষে থাকবো কি থাকবো না? জোরে বলেন থাকবো কি থাকবো না? মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা একজন যুবক তার বাবার সাথে প্রতিনিয়ত মসজিদে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে। সব মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে যায়, বাবা বাইর হয় না। ছেলে ডাক দেয়, বাবা গো, সব মুসল্লি বাইর হয়ে গেল, ইমাম বাইর হয়ে গেল, মুয়াজ্জিম বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? বাবাই বলে, বাজান রে, আমি গরিব মানুষ, আমার মন চায় মদিনায় যেতে, মদিনাওয়ালারে দেখতে। জোরে বলেন মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় রে উড়ে যাব ডানাতে ভর করি। এর সাদ আছে সাধনাই করি কি উপায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। জেনারেটর আছে না? এ তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দেরি করিস না। মেহেদি ফোন কি তোর কাছ দূরে? কটা বাজে বলিস? 1টা বাজে বলিস। কটা বাজে? 1টা বাজে বলিস, ছেড়ে দেবো। অর্নিং দিস, আজ তো রাত করে দেবে না, মানুষের কষ্ট হবে। গলা ভেঙে গেছে, 10টা আমার 10:30, 10টায় দিচ্ছে, আমি 4টায় বসে গেছি। দিতে দিতে 11টা 11:30 দিন 12টা বেজে যাচ্ছে। কী করবো পান? ইভেন মানুষের এখন জাগানো কষ্ট, সব করে না খা সুর দিয়ে রাখলাম, এখন না আসবে, ওয়াশ করে মজা হবো না, মানুষের জাগানো যাবে না, কোন তাদের জায়গায় রাখবো তাই বুঝি না, কাজ করে না। আপনার বয়ানের মধ্যে মানুষ শব্দ করবো না, সবাই পড়ে থাকবে, যে উঠবো না ইনশাআল্লাহ। মানুষের হৃদয় ছুঁয়ে যাচ্ছে জোরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
মোহাম্মদ রাসূল এর নবীজি আমার জানের জান, নবীজি আমার প্রাণের প্রাণ, এর নবীজিকে সারা এই জীবনে কিছু ভালো লাগে না। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড়। আল্লাহ শেরপুরের আশেকদের মদিনায় নাও, জীবনে কিচ্ছু চাই না, একবার হলো নবী জিয়ারতটা করাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় ইয়া রব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, বলেন আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব। কে যাও ভাই শেরপুরবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি দিও গো রওজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল। ঘুরি আমি দেশ বিদেশ, ঘুরি আমি দেশ বিদেশ, আমি নবীর পাগল হইয়া, নবীর পাগল হইয়া। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় নাই তো টাকা পয়সা করি কাঁদি নিরাল, স্বপ্নে যুগে একবার গো নবী আমায় দিদার দান, দিবস দয়াল গো নবী যাবার সাথ নাই, স্বপ্নে যুগে একবার গো নবী আমায় দিদার দাও। আমার আশায় আছে সম্বল নাই, সাদ আছে সাধ্য নাই, করি কি উপায়।
আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব এর সালাম আমি করব গিয়া সালাম আমি করব গিয়া নবীজির রওজায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আমার ভাইরা আমার বন্ধুরা আমার সুতরাং রাসূলের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীজির মহব্বত যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। যেটা বলেন ঠিক কিনা? একটার নাম হলো ঈমান আর একটার নাম আমল। ঈমান এবং আমল আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মানব জীবনের অমূল্য সম্পদের নাম কি? আরো জোরে বলেন। ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহু। রূহুবিহীন কোনো বডির মূল্য নাই, কোনো বডির মূল্য নাই। রূহুটা নাই, আপনার এই বডির কোনো মূল্য নাই। সকালবেলা মাইকেল হাম পড়বে রুহুল আমিন সিদ্দিকের লাশ, মোবারক সাহেবের লাশ, কদম আলী সাহেবের লাশ, সিদ্দিক সাহেবের লাশ, এক একজনের লাশ হয়ে যাবে। শুধু বাতাসটা ঢুকছে আর বাইরে নেই, বাইরে আর ঢুকে নেই, ঠিক কিনা? তাহলে আপনার আমার ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম কি? রুহু। রুহু ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম। হাত একটা নাই, রুহু আছে, দাম আছে। চোখ একটা নাই, কান একটা নাই, পা একটা নাই, কিন্তু রুহু আছে। আপনার এই বডিটার দাম আছে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সব ঠিকঠাক, রুহুটা নাই, এই বডির দাম আছে? কথা বলেন। 6 মাস বিছনায় পড়ে আছে, 1 বছর বিছনায় পড়ে আছে, এই বডিটা ধরে রাখছে। হাসপাতালে পড়ে আছে, ঘরের মধ্যে পড়ে আছে, তাকে বিদায় করে না। আর যত ভালো দেখতে শুনতে হোক না কেন, রুহুটা বাইর হয়ে গেছে, একটা সেকেন্ড আর আপনাকে ঘরে রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? 3 তলা থেকে 5 তলা থেকে নিচতলায় আনবে, ওখান থেকে বারান্দায় থবে, ওখান থেকে আপনার খাটে সরাইয়া চির বিদায় করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়শি বিড়ি করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে, দাদিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কে, ঠিক কিনা? গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কে হাজারের। বিদায়ের পরপরই রুহটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আর একটা সেকেন্ড ডাকার চিন্তা করবে না। ইমাম সাহেব এসে বলবে তাড়াতাড়ি বিদায় কর, ভাই এসে বলবে তাড়াতাড়ি বিদায় কর, জামাতবার এসে কয় তাড়াতাড়ি বিদায় কর, চেয়ারম্যান কয় তাড়াতাড়ি বিদায় কর। কেউ বলে না রেখে দে 1টা দিন, ঠিক কিনা? কেউ বলে না 5টা দিন রেখে দে, সবাই কয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। কারণ রুহ কষ্ট পাবে, আত্মা কষ্ট পাবে, মুদ্দার তাড়াতাড়ি পাঠা। এই হলো আপনার আমার জিন্দেগি। এই জন্য একটার নাম হলো ঈমান আর একটার নাম আমল। আমল হলো নামাজ পড়েছেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। কোরআন শরীফ পড়েন, এটার নাম আমল। দাড়ি রাখছেন, এটার নাম আমল। পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এটার নাম আমল। দান সদকা করেছেন, এটার নাম আমল। ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর না দাদা, সময় শেষ, আমি শেষ করে দিই। না বাদান, আমি একটা বলতে একটা বাস, আমি অনেক দূরে চলে যাব। আমি আস্তে আস্তে
আজকে আগামীকাল হরতাল, আগামী দিন হরতাল অবরোধ। আমি এখান থেকে আপনার 11:30 12টার ভিতরে চলে যাওয়ার নিচ্ছি, 1টা বাজাই ফেলেছি। সকাল হলে গতদিন আমি এখান থেকে যাওয়ার পথে লালন সেতু পার হওয়ার পর আমাকে আক্রমণ করেছে। আমাকে আল্লাহ পাক আপনার দোয়া ছিল বলে হয়তো বেঁচেছি, কারণ দুই পাশে পুলিশ প্রশাসন আক্রমণ করার পরপরই, কারণ গাড়ির উপর আক্রমণ। তা আমার ভাইরা, আমি রাত্রে যত যেতে পারলে আমার জীবনটা নিরাপদ এখন নাই, এখন জানমালে নিরাপদ নাই, এখন আর ভূতের ভয় করে না, এখন আর চোর, এখন সব মানুষের ভয় করে। কষ্ট বড়, এই কষ্ট নিয়ে থাকতে পারি না। সবচেয়ে বেশি কষ্ট যে এই মাইকটা তো আমার না, এই মাইকটা জনগণের। এই মাইকটা যদি নষ্ট করে ফেলি, এটা মাইক আর নষ্ট হবে না, এর নষ্ট হবে দেশের সম্পদ। যেটা বলেন ঠিক কিনা? গাড়ি ঘোড়া যারা পুরাইতেছে, ভালো জ্ঞানী মানুষ পুরাইতে, মাত্র 20 টাকার জন্য গাড়ি পুরাই দিচ্ছে, 50 টাকার জন্য গাড়ি পুরাই দিচ্ছে। কারণ আমি ভাইদেরকে বলি, আমার ভাইরা, এই গায়ের বল, এই চালাকি করে লাভ নাই। কারণ আপনি দেশের ক্ষতি করবেন না, আপনি পারলে মানুষ দেশকে কিছু দিবেন, না পারলে চুপ করে থাকবেন, কিন্তু জানমালের কোনো ক্ষতি করবেন না। অবরোধ করছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবরোধ কতগুলি করা যায়, তাই বলে মানুষের জানমালের কষ্ট দিবেন। আপনারা যারা দিতেছেন, আমি অনুরোধ করব, এমন কোনো কর্মসূচি দিবেন না যা দ্বারা কোনো ভাইয়ের রক্ত ঝরুক, কোনো ভাইয়ের কষ্ট পাক। এই বাংলাদেশটা গরিব মেহনতের দেশ, এই বাংলাদেশ কৃষি মাতৃক দেশ। এদেশের মানুষ অনেক কষ্ট করে স্বাধীনতা পেয়েছে। আমরাও চাই, আমরা উলামা ইকরাম যারা আছি, আপনারা যারা আছেন, আমরাও চাই শান্তি। আমিও চাই সবাই এক জায়গায় বসে একটা নিউসাল করেন, একটা ফয়সালা করেন। এই ক্ষমতা কয়দিন বাবা? ফিরাউন, নমরুদ, এরাও তো খোদায় দাবি করেছিল, আল্লাহ তাদেরকে রাখে নাই, দুনিয়া থেকে বিদায় করে। জোরে বলেন ঠিক কিনা? এটা গল্প মনে পড়ে গেল বলে আমি শেষ করবো আলোচনা। আমি আর আগাবো না, আলোচনা আস্তে আস্তে, কথা বলবেন না। কারবালা যদি আবার আসি, আলোচনা হবে, আলোচনা হবে। কারবালা বর্তমান চলতেছে। বনি ইসরাইলের বংশের মধ্যে একজন ব্যক্তি ভিক্ষা করে খাইতে বসে। আল্লাহ কিভাবে মানুষ গরিব হয় দেখেন, মানুষকে আল্লাহ পরীক্ষা করে কেমনে। বাদশা ফকির সবকে একই ঠিকানা। বাচ্চারা সকালবেলা, বাচ্চারা তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর কুল ভাঙ্গ কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাচ্চারা তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ ফকিরে বাচ্চা বানাইতে পারে, বাচ্চারে ফকির বানাইতে পারে। আপনারা তো আবার ভালোবাসেন, ভালোবাসার প্রমাণ দিয়েছেন। এই জন্য আমি গুনাহগার। একটা পার হয়ে গেছে না, এখন আমি বসে আছি আপনাদেরকে নিয়ে। 1:20 বাজে বাবা, আমি অনেক আগেই ছেড়ে দিতাম। তাই বলতেছিলাম যে কথাটা খেয়াল করবেন, শুধু আস্তে আস্তে, সব দাবি করলে হয় না। একবার কয় গজল, একবার কয় রমক, আস্তে আস্তে যেটা বলতে শোনেন। বনি ইসরাইলদের বংশের মধ্যে একজন ব্যক্তি ভিক্ষা করতে আসছে। ঘরের ভিতরে স্বামী স্ত্রী খাইতে বসে। স্ত্রী নেককার, স্বামী বদকার। খাইতে বসাবার এক ভিক্ষুক এসে হাত ছাড়ছে, মা গো, আমাকে কিছু ভিক্ষে দাও, খাবার দাও। স্বামী কি করছে? স্বামী রাগান্বিত হয়ে ঘর থেকে বাইর হইয়া ফকিরকে ঘাট ধরে বের করে দিচ্ছে। দেয়া পর এই ফকির কাঁদতে কাঁদতে চলে গেছে। তাকে বালাগানুলা বি কামালিহি কাশাবাত তুজা বি জামালিহি হাসনাতু জামিয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা ঐতিহাসিক রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আজকের ওয়াজ মাহফিল আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। আল্লাহ পাক যাদের কথা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারক জানায় সালাম ও কদম মুসি। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব শাহ সুফি আব্দুল গনি সরকার সাহেব, বিশিষ্ট খাদেম, বিশ্ব শান্তির মঞ্জিল, এনএত পুরপাক দরবার শরীফ, সিরাজগঞ্জ। রাত হয়ে গেছে, আলোচনার মোট খাওয়া দাওয়ার পর যতই ভালো খাবার হোক আর ভালো লাগে না। ঘুম যখন একটা আমাদের বাংলাদেশের না আমার মাগুরাতে বলে, আপনাদের থেকে আমি 125 কিলো দূরে, 325 কিলো দূরে, আমার 325 কিলোমিটার দূরে আপনার বাড়ি, আমার বাড়ি। এখন ম্যাপ ধরে দেখলাম যে 325 কিলোমিটার আপনাদের বাড়ি থেকে, আপনাদের এলাকা থেকে আমার বাড়ির দূরত্ব। এক দেশের গালি আর এক দেশের বলি। আমার দেশে বলে ঘুমে চেনে না শ্মশানঘাট, আর খিদায় চেনে না পান্তাবাদ, ঠিক কি না? তো যখন চোখে ঘুম আসে যায়, যতই ভালো কথা বলুক মন লাগে না, কারণ চোখে ঝিম আসলে, পড়া ছোটবেলা যখন পড়তে বসি, যখন ঘুম আসছে ঘুমাই গেছি, তারা কে বাঁচতে কিছু মনে থাকে না। তো দেখলাম যে আপনাদের ঘুমাইছে, জিকির করলাম কার? জোরে বলেন কার? আল্লাহর জিকির করলাম। জিকির কার? আল্লাহর। জিকির হলো সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানবদের বাম দুধের নিচে একটা গোস্ত, আর হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এই কলবের জিকির, কলবের মধ্যে জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবেন আল্লাহর মাহবুব বান্দা যারা কামেল ব্যক্তি, তাদের পরাণে ধরা এই হৃদয়ের ভিতর দরপর আল্লাহ 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 আল্লাহ, সসমা আল্লাহ আল্লাহ শব্দ হয়। সুবহানাল্লাহ বলেন। লিপসন ভালোবাসা, মুখ দেখো আল্লাহ আল্লাহ, এই ভালোবাসার কোনো মূল্য নাই। ভালোবাসা অন্তর থেকে করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। এই যে আল্লাহ আল্লাহ বললেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337-338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন মারহাবা। কাঞ্জুলুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এর মধ্যে এতদিন জিকির করছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। 4 নম্বর ইবনে মাজার মধ্যে 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন জিকির শব্দের অর্থই স্মরণ করা, জিকির শব্দের অর্থই স্মরণ করা। কার? যেটা বলেন কার? আল্লাহ। আমরা কার? এই জমিন কার? আল্লাহর। আমরা এই যে আল্লাহ আল্লাহ জিকির করলাম, দলিল আছে। দলিল না দিয়া কোনো গজল গাইতেও রাজি নাই, ওয়াজ করতেও রাজি নাই, কথা বলতেও রাজি নাই। জিকির করলাম কার? হ্যাঁ, রাসূলের নাম বলবেন হুজুর জিকির করলাম, কিন্তু এর ভিতরে যে গজল গাইলেন, রাসূলের দরবারে 2জন সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা শোনাতেন। আহসান বিন সাবিত, এই সাহাবী দুটো নবীজিকে সদা সর্বদাই নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। এখন আমরা গজলের তালে, জিকিরের তালে তালে কিছু সঙ্গীত বলি, আল্লাহর দিন, আল্লাহর কিছু কথা গুণগান, রাসূলের কিছু গুণগান, ওলিদের কিছু গুণগান। এক শ্রেণীর মৌলবীরা বেদাত আর নাজায়েজ হারাম বলে, এটা তাদেরকে জিকিরের প্রতি উৎসাহিত করার জন্য আমরা জিকির করে গজল গাই। জোরে বলেন মারহাবা। এক কান দলিল দেন যে গা জায়েজ নাই, জীবনে গাবো না। এক কান দলিল দেন যদি হিকমত থাকে, যা জীবন আর গজল গাবো না। কথা বুঝেন না? জীবনে আর গাবো না। কিন্তু আমার দেশের কিছু পণ্ডিতেরা ওই আসলে যে নাচতে না পারলে উঠোন বেয়ার কয় যে আঙ্গুর ফল খুব টক। আঙ্গুর ফল কথা কয় না কেন? টক। যদি খাইতে পারতো, যদি পারতে পারতো, তাহলে এটা মিষ্টি হতো। আসলে আল্লাহর জিকির তাদের কলবের মধ্যে নাই, কলবের মধ্যে আছে দুনিয়া ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন জিকির নিজেরাও করবো না, কারো করতেও দিব না। জিকির শব্দের অর্থই স্মরণ করা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই জন্য জিকির দিয়ে শুরু করলাম, রাত হয়ে গেছে, একটু জিকির করলাম, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর গুণগান গিয়ে শুরু করলাম। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি